नमस्कार बंधुरा स्वागत जानाई आमार यूट्यूब चैनल राखी साइडे। तो बंधुरा आमी आजके बानाबो एमन एकटा जिनिस जा आमरा बाजारे गेले सब समय देखते पाई किन्तु किनते पारी ना, कारण एगुलोर अनेक दाम थाके। तो आमी भाबलाम जे आजके आमी आमार घरे एगुलो जिनिस बानिये नेब। तार जन्य आमी नियेछि दुटो माटिर घट और वालपुट्टी, तारपर निलाम फेविकल और अल्प जल। এখন আমি এই সবগুলোকে একসাথে মিক্স করব। তো দেখেন এইভাবে মিক্স করে এটাকে একটা ডর মতো বানিয়ে নেব। তারপর এই ঘটগুলোর উপরে অল্প অল্প করে আমি ফেভিকল লাগালাম। এখন আমি এই ওয়ালপুট্টিগুলোকে এইভাবে রুটির মতো বানিয়ে এটার উপরে বসিয়ে দিলাম। তারপর আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে আবার ঘষে এইটার পুরো সাইডটাকে কভার করে নেব। এখন আমি এইভাবে পুরো ঘরটার উপরে এই ডোগুলোকে এইভাবে করে লাগাবো। তো এইভাবে আমি লাগাচ্ছি দেখেন। তারপর এগুলোকে পুরোটাতে এইভাবেই আমি ঘষে ঘষে লাগাবো। তো আমার এটা এই নিচের দিকেও এইভাবে করতে হবে যাতে এটা পুরো সমান হয়। দেখেন নিচের দিকটা কভার হয়ে গেছে। এখন আমি উপরের দিকটাকে আবার সেম সমান করব। তো এটাকে আমি চাকু নইলে আঙ্গুলের সাহায্যে এটাকে সমান করব। তো এটাকে তারপর আমি শুকানোর জন্য রেখে দেব। তো দেখেন আমার এগুলো শুকিয়ে গেছে দুইটাই। এখন আমি এটাকে একটা স্যান্ড পেপার নিয়ে এটাকে একটু ঘষে পরিষ্কার করব। তো দেখেন এটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি নেব একটা কাঠ পেন্সিল আর এই কাঠ পেন্সিল দিয়ে এই যে এটার একটা সাইড আমি এইভাবে এঁকে নিলাম। তারপর এটার উপরের দিকটা আবার সমান করে এঁকে নেব। তো আমার দুটো লাইন হয়ে গেছে। এখন এই লাইনের ভিতরগুলোকে কভার করার জন্যে আমি নেব দুটো বোতলের ক্যাপ, একটা বড় আর একটা ছোট। তো বড়টা দিয়ে এইভাবে আমি উপরের দিকটা করলাম আর ছোটটা দিয়ে নিচের দিকটা করে নেব। এইভাবে এই ক্যাপগুলো দিয়ে আমি পুরোটাকে কভার করব। তো দেখেন এইভাবে সমান করে করা যায়, হাত দিয়ে করলে এতটা সমান নাও হতে পারে, তাই আমি এইভাবে করছি। তারপর আমি এটার নিচের দিকটা করার জন্য একটা সমান বাটি নিয়েছি। যে কোনো গোল কিছু একটা সমান হতে হবে যাতে এটা পুরোপুরি সমান হয়ে বসে। তো নিচের দিকটাকে সমান করার জন্য আমি একটা বাটি নিয়েছি। ওই বাটি দিয়ে আমি এটাকে এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। এরকমভাবে করলে জিনিসগুলো সুন্দর হবে, তাই আমি এই বাটি আর বোতলের ক্যাপ দিয়ে করেছি। এখন আমি হাত দিয়ে একটা মাপ করে এটাকে আবার রাখবো। তো দেখেন এইভাবে এঁকে নিয়েছি। তারপর এখানে একটা ত্রিভুজের মতো এইভাবে একটা ড্রয়িং করব। তো দেখেন এইভাবে করে নিয়েছি নিচের দিকটা। আর এখানে আমি এইভাবে টেরা টেরা করে একটা লাইন করছি। তারপর এটার উল্টো দিকে আবার সেম করব। তো একটা ক্রস ক্রস হয়ে যাবে। তো এটা একটা ডিজাইন হয়ে গেল। তো এটাও আমার জন্য অনেক ইজি। এখন দেখেন আমি নিয়েছি একটা কাগজের টুকরো। কাগজের টুকরোটাকে আগে এঁকে তারপর এই ডিজাইনটা আমি কেটে নিয়েছি। তারপর আমি এই ঘটের উপরে এই ডিজাইনটাকে বসিয়ে কাঠ পেন্সিল দিয়ে আঁকছি। তো আমি হাত দিয়ে এইভাবে সমান করে আঁকতে পারবো না, তাই আগে আমি কাগজের মধ্যে এঁকে নিয়েছি। আর এখন আমি এই ঘটের উপরে এই ডিজাইনটা বসিয়ে দিলাম। তো দেখেন এইভাবে আমার পুরোটা ঘট এইভাবে আমি এই কাগজের টুকরো দিয়েই কভার করব। কিছু একটা বানাবো ড্রয়িং, জানি না বলে তো বসে থাকতে পারি না। তো আমার মাথায় ছিল যে আমি এমন একটা ডিজাইন বানাবো, তাই আমি কাগজের উপরে এটাকে এইভাবে এঁকে এটাকে বানিয়ে নিয়েছি। এখন আমি নেব ওয়ালপুট্টি। তো আমি এখানে অল্প ওয়ালপুট্টি নিয়েছি আর অল্প ফেভিকল। তো ওয়ালপুট্টি আর ফেভিকল একসাথে মিক্স করব। তারপর আমি নেব অল্প জল। এই জল দিয়ে এই ওয়ালপুট্টি, জল আর ফেভিকলটাকে একসাথে মিক্স করে এইভাবে একটা পাতলা মিশ্রণ বানাবো। তারপর আমি নিয়েছি একটা প্লাস্টিকের টুকরো। যে কোনো ধরনের প্লাস্টিকের টুকরো নিলেই হবে। তো এই প্লাস্টিকের টুকরো দিয়ে একটা কোণ বানিয়ে নিলাম। এই কোণটাকে কভার করার জন্য আমি নিয়েছি সেলোটেপ। তো সেলোটেপ দিয়ে এটাকে কভার করে নিয়েছি। তারপর এই যে ওয়ালপুট্টি দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা আমি এই কোণের ভিতরে ঢুকিয়ে এটাকে এইভাবে মুড়িয়ে এটাকে কভার করে নেব। আবার এটার উপরে আমি সেলোটেপ লাগিয়ে দেব। তো দেখেন এইভাবে এটা পুরোটা বন্ধ হয়ে গেছে। এখন আমি হাতের উপরে এটাকে দেখব যে এই কোণটা আমার হয়েছে কিনা। আমি এখন এই যে এই পটটার উপরে যে ডিজাইনটা করে রেখেছি এই ডিজাইনটার উপরে আমি এইভাবে এই কোণটাকে আস্তে আস্তে করে লাগাবো। তো আমার আরও অন্য ভিডিওতেও আমি ওয়ালপুট্টি দিয়ে কীভাবে কোণ বানিয়েছি সেটা দেখিয়েছি। তো এইভাবে করে আমি পুরোটাকে এইভাবে পুরো কভার করে নেব। তো দেখেন
এই ক্রসগুলোর উপরেও সেম একইভাবে আমি এই ওয়ালপুট্টি কোনটা অ্যাপ্লাই করেছি। তো দেখেন, আমাদের যদি কোনো কিছু বানানোর ইচ্ছা থাকে তাহলে আমাদের বাজার থেকে যে কিনতে লাগবে তা না, তা আমরা ঘরেও বানাতে পারি। তো এখন থেকে আমি এই যে কাগজের টুকরো দিয়ে যে ডিজাইনটা করে রেখেছিলাম, এই ডিজাইনটাকে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে এটার ভিতর আমি পুরোটা কভার করব। তো দেখেন এইভাবে আমি এটাকে পুরোটাকে কভার করে নিয়েছি। এখন দেখেন এই পটটাকে আমি হাফ করে রেখেছিলাম শুকানোর জন্যে, এখন আমি এটাকে পুরোটা আবার কভার করব। দেখেন এইভাবে উপর নিচ বাকি ছিল এগুলো, এটাকে আমি আবার পুরোটা কভার করে নিয়েছি। আর এটাকেও আমি শুকানোর জন্য রেখেছিলাম, তো এটাও যখন শুকিয়ে গেছে তারপর এটার উপর নিচ আবার এটা পুরোটা কালার করে নিচ্ছি। তো দেখেন আমার এই পটটাও শুকিয়ে গেছে। এখন আমি অ্যাক্রিলিকের আউটলাইনার দিয়ে এটার সাইডগুলো পুরোটা করে নেব। তো দেখেন এইভাবে আউটলাইনার দিয়ে দিয়েছি। তো আমার এই পটটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এটাতে আমি করব কালার। তো এটার জন্য আমি নিয়েছি রেড কালার, এটার মাঝখানে আমি রেড কালার করছি আর উপরে করব আমি ব্ল্যাক কালার। তো দেখেন এইভাবে আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। তারপর আমি নিচের দিকটাও ব্ল্যাক কালার দিয়ে কভার করব। তো দেখেন এইভাবে ব্ল্যাক কালার দিয়ে এইভাবে কালার করছি। তো এই ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে এটার ভিতরটাকে পুরোটা কভার করে নিলাম। তারপর আবার নিচের দিকটা আমি রেড কালার দিয়ে কালার করেছি, তারপর উপরের দিকটাও কালার করেছি রেড কালার দিয়ে। এখন আমি সিলভার মেটালিক কালার দিয়ে এটার উপরে এইভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে এই কালারটা লাগাবো। তো দেখেন এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। তারপর আমি মাঝখানে রেড কালারের উপরে যে লাইনগুলো ছিল এটাতে আমি গোল্ডেন মেটালিক কালার লাগিয়েছি। তারপর আমি এটার উপরে ফেভিকল লাগিয়েছি। ফেভিকল লাগিয়ে তারপর এটার উপরে আস্তে আস্তে করে এইভাবে গ্লাস বসিয়ে দিলাম। আমরা যদি অল্প চেষ্টা করি তাহলে আমাদের ঘরে অনেক জিনিস থাকে যেগুলো দিয়ে আমরা এইরকম সুন্দর সুন্দর জিনিস বানাতে পারি। আর এই রকম জিনিস যদি আমরা বানিয়ে কাউকে আমরা গিফট করি তো ওরাও খুশি হবে আর আমাদেরও ভালো লাগবে যে হাতে বানিয়ে কাউকে কিছু গিফট করলাম। বাজার থেকে তো সবাই কিনে দিতে পারে, কিন্তু হাতে বানানোর জিনিস সবারই একটা মন ছোঁয়া থাকে, তাই হাতে বানিয়ে দিলেই ভালো লাগে। তো আমার এই ধরনের ভিডিও যদি আগামীতে পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে আমার এই জিনিসগুলো কেমন হয়েছে। তো আমার আরও ভালো লাগবে, আমি আরও ভালো করার চেষ্টা করব।